আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে অনেক আনন্দের বিষয় যে তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠার যে ছক পূরণ রয়েছে, অর্থাৎ তোমরা লক্ষ্য করছো যে 135 পৃষ্ঠার যে দলগত একটি কাজ আছে, লক্ষ্য করছো একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন, প্রশাসনিক ভবন লেখা আছে, খেলার মাঠ, এগুলোর বিষয়ে যে কয়েকটি প্রশ্ন রয়েছে 136 পৃষ্ঠা 6.6-এর। এই প্রশ্নগুলোর উত্তর এতদিন যেভাবে তোমরা সমাধান পাওনি অনলাইনে, আমি তার ব্যতিক্রম করে দেব এবং সহজ সেরা কৌশলে করে দেবো। বিলিভ ইট অর নট, ধৈর্য সহকারে শুধু আজকের ভিডিওটা দেখো কিভাবে আমি খুব সহজে এটা নির্ণয় করি। কিছু কিছুর উত্তর যেমন খেলার মাঠের কর্ণ, তারপর তোমার হচ্ছে যে খেলার মাঠের দৈর্ঘ্য, এগুলো মানে কি বলবো, তারপর সীমানা প্রাচীরের পরিসীমা, এই কয়েকটি প্রশ্ন, অর্থাৎ বিশেষ করে তোমার 6, 8, 3 এই প্রশ্নগুলোর উত্তর একেবারে খুব সহজভাবে দেওয়া যায়। সো আমরা ফলো করি। লক্ষ্য করছো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে, আমি এই চিত্র সম্পর্কে একটু বলে দিই। তোমরা লক্ষ্য করছো বইয়ে দেখতে পাচ্ছ, আমি বোর্ডে আঁকিয়ে নিয়েছি যেহেতু আমি এইভাবে বইয়ে দেখা দিচ্ছি একটু। এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই যে নিচ দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই যে খেলার মাঠ, অর্থাৎ এই যে যে সবুজ অংশ দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে খেলার মাঠ, প্রশাসনিক ভবন আর একাডেমিক ভবন, আর এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন, এগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে জিরো বিন্দু, অর্থাৎ মূল বিন্দু, এখান থেকে জিরো বিন্দু শুরু করা আছে। এবার আমরা এই ক্যাটাগরি মোটামুটিভাবে তোমাদেরকে বলেছি যে সহজ এবং সরলভাবে, সেরা কৌশলে সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরার জন্য আমি বোর্ডে এই জিনিসটা এঁকে নিয়েছি। হ্যাঁ, আমি বোঝানোর পরে তোমরা বুঝতে পারবে, আমি মোটামুটি এঁকে নিয়েছি। তো প্রথম প্রশ্নটা কী ছিল, যে এই যে 1 নম্বরে প্রথম প্রশ্ন ছিল যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। অর্থাৎ পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক একটু লক্ষ্য করো। এই যে পতাকা স্ট্যান্ড, এর স্থানাঙ্ক বলছি। তো আমরা এই ওয়াই অক্ষ থেকে, অর্থাৎ এই যে এই ওয়াই নামটা দিইনি, ঠিক আছে, দিয়ে দিলাম সমস্যা নেই। আর আরেকটা বিষয় একটু লিখে নিই, যে প্রতি এই যে ক্ষুদ্র বর্গ আছে এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। হ্যাঁ, প্রতি, এখানে একটু সাইডে লিখে রাখি, অঙ্ক করার সময় আসতে পারে, প্রতি ক্ষুদ্র বর্গের, এখানে লেখাই আছে কি জন্য, যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এটা কিন্তু স্মরণে থাকতে হবে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এটা জিরো বিন্দু, তো জিরো বিন্দু থেকে ভুজ কয়টা আসছে, যেহেতু বামে আসছে, তো দেখি আগে বামে হোক আর ডানে হোক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এই 8 পর্যন্ত আসছে বামে, তার মানে এর ভুজ হচ্ছে 8। কিন্তু যেহেতু প্রতি ঘরের মান হচ্ছে যে 2, সো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে -16 হচ্ছে এর ভুজ, হচ্ছে -16। আর কোটি কত হচ্ছে, এখান থেকে দেখি এই স্ট্যান্ড পর্যন্ত কয় ঘর, 1, 2, 3, 4, কোটি হচ্ছে 4 ঘর, আর 4 দুগুণ 8 হলো, ঠিক আছে। কেন 8 হলো, কেননা প্রতি ঘরের বাহুর দৈর্ঘ্য কত, প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, সো 2 দ্বারা সবসময়ের জন্যই গুণ দিতে হবে, ঠিক আছে। এদিক থেকে ভুজ আসলো তোমার 8, অর্থাৎ 8 দুগুণ 16, মানে -16, যেহেতু বামে। আর উপরে গেল তোমার এই যে এটা হচ্ছে যে তোমার ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ,
ঠিক আছে। সো এক্স অক্ষ থেকে যাচ্ছে 1 2 3 4, 4 দুগুণ 8 এবং উপরের দিকে সো প্লাস, এটাই। তারপরে 2 নম্বরটা একটু লক্ষ্য করো। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বর বলেছে যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো, এই যে এখানে লক্ষ্য করছো যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক, এটা খেলার মাঠে যে এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে খেলার মাঠ। তো আমি যদি এখানে নির্ণয় করি এ বি ধরে নিই, সাপোজ আমি ধরলাম এ, ঠিক আছে, এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে সি, আর এটা ডি ধরলাম, ঠিক আছে। অর্থাৎ এ বি সি ডি ধরলাম, ঠিক আছে। কলমের কালির সমস্যা হচ্ছে মনে হচ্ছে, দেখি। সমস্যা হওয়ার কথা না, কেননা কালি তুলে নিলাম এইমাত্র। তাহলে এ বি সি ডি 4 কোণার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব, ঠিক আছে। এখানে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো আমরা এখন লিখতে পারি যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো, আমরা যেহেতু ইন্ডিকেট করেছি এ, প্রথমে এ, যেভাবে দিতে পারো, নো প্রবলেম। তো এটা কত হচ্ছে আমরা একটু হিসাব করে দেখি, এটা কত হচ্ছে। এ এই পর্যন্ত, তাই না, এবং উপর থেকে ধরেছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আসছে কত, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ -8 হচ্ছে, তাই না, -8। তাহলে 8 দুগুণ 16, অর্থাৎ গুণ করলে হচ্ছে -16, ভুজ হচ্ছে 16। আর কোটি হচ্ছে কত, এখানকার কোটি কত হচ্ছে, এটা 0 কিন্তু। সো 1 2 3 4 5 6 7, তার মানে 7 দুগুণ কত, 14, 7 দুগুণ 14, এটা গেল একটা। এবার বি আসি আমরা। আচ্ছা, বি সমান কত হচ্ছে একটু লক্ষ্য করো, বি কোনটা, এখানে। তাহলে এখান থেকে এটা যেহেতু ওয়াই অক্ষ, এখান থেকে কত ঘর গেল, 1 2 3 4 5 6 7, 7, তার মানে 7 দুগুণে 14, 14 হচ্ছে ডানে গেল, সো প্লাস হবে, এটা হচ্ছে ভুজ। আর কোটি, কোটি কত আছে দেখি, এই যে এই অক্ষ থেকে কোটি, সো আমরা এখান থেকে এভাবে গুণে নিতে পারি, 1 2 3 4 5 6 7, কোটিও হচ্ছে 14, তাই না। আচ্ছা, তারপরে সি, সি সমান কত দেখে দেখ। সি সমান হচ্ছে তোমার এখানে ভুজ হচ্ছে 1 2 3 4 5 6 7, অবশ্যই 7ই হবে, ডান দিকে আছে, সো মাইনাস হবে না, এবং উপরে আছে তোমার 1 ঘর, তাই না। সো 1 ঘর, তার মানে প্রতি ঘরের মান 2, তার মানে 2, ঠিক আছে। আর ডি সমান, ডি সমান কত হচ্ছে, ডি সমান তোমার ভুজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 দুগুলো 16ই আছে, কারণ এটা যদি 16 হয় এটা অবশ্যই 16 হবে, এবং -16 হবে, -16, আর উপরে হবে 2, যেহেতু উপরে যাচ্ছে এখানে 1 ঘর, 1 ঘর আছে, 1 ঘরের মান হচ্ছে 2 মিটার। সো 4 কোণের স্থানাঙ্কগুলো এগুলো, ঠিক আছে। কত সহজে আমার মনে হয় এটা হয়ে গেল। এরপরে 3 নম্বরে বলেছে যে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। তো খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো, আসলে অ্যাকচুয়ালি এই স্থানাঙ্কের অঙ্কে তোমার এই দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে যেহেতু এই মাইনাস থাকলে মাইনাস ফিগারটা হয় না, সো আমাদের স্থানাঙ্ক নির্ণয় এখানে দরকারই নেই, আমরা সরাসরিভাবে দৈর্ঘ্যে চলে যাব। আর দৈর্ঘ্যের কথাটা উল্লেখ করা আছে, কেননা কীভাবে আছে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে
2 একক। সো আমরা এই যে ডি থেকে সি পর্যন্ত কত একক আছে, সি থেকে ডি পর্যন্ত মোট 15 একক আছে, তার মানে 15 দুগুণ 30। তো তাই আমি লিখেছি খেলার মাঠের উভয় দিকের মোট ভুজ, এখানে মোট ভুজ হবে, এখানে অবশ্যই ভুজ লিখতে হবে, ঠিক আছে। মোট ভুজ হচ্ছে 15, তাই না? এদিকে আছে 8টা, এদিকে আছে 7টা। খেলার মাঠের উভয় দিকের মোট ভুজ হচ্ছে 15, যেহেতু প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2, তার মানে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 15, অতএব খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 15 গুণ 2 মিটার, তার মানে 30 মিটার। একেবারে সিম্পল বিষয়, ঠিক আছে, এইভাবে শিখবে তোমরা। এবারে বলেছে কি, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে। ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু লক্ষ্য করে, ভালোভাবে লক্ষ্য করে দেখো যে ল্যাবরেটরি ভবনের কর্ণদ্বারী স্থানাঙ্ক আমি আগে নির্ণয় করব, কেননা যে কোনো আমরা 4টা এখানে যে ল্যাবরেটরি ভবন আছে, আমরা এই ল্যাবরেটরি ভবনের 4 কোণার স্থানাঙ্ক নির্ণয় করলাম, করে নেওয়ার পরে এই কোণা আর এই কোণার মধ্যবিন্দু অথবা এই কর্ণের আর এই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করলে হয়ে যাবে। তো আমি একবারে যে কোনো কর্ণের দৈর্ঘ্য আমি নিয়ে নিয়েছি, স্থানাঙ্কটা যে কোনো। তো আমি এটা এই বরাবর এই কর্ণের স্থানাঙ্কটা নির্ণয় করেছি, এখানে ই দিয়েছি আর এখানে আমি এফ দিয়েছি। ইচ্ছা করলে তোমরা এই দুটার স্থানাঙ্ক বের করতে পারো, যে কোনো দুটার, ঠিক আছে, যে কোনো, অর্থাৎ কর্ণদ্বয়ের যে কোনো, হয় এটা না হলে এটা, ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু অথবা এই বিন্দু আর এই বিন্দু। এই কর্ণদ্বয়ের স্থানাঙ্ক আমি প্রথমে বের করেছি, ই সমান আর 14, ভুজ হচ্ছে 14, কোটি হচ্ছে 16, অর্থাৎ 14 আর 16 কী করে হলো দেখো, এই যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 দুগুণ 14, যেহেতু প্রতিবাহুর দৈর্ঘ্য 2, তাহলে 7 দুগুণ 14। আর এখানে এই যে এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষ থেকে দেখো কত পর্যন্ত আছে, এক্স অক্ষ থেকে 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত আছে, ঠিক আছে। সো 8 দুগুণ 16। অনুরূপভাবে এফ ভুজ হচ্ছে 26, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এই যে এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওখানে 13 পর্যন্ত দেখো এফ আছে। সো 13 দুগুণ 26, আর এখান থেকে আছে 12 পর্যন্ত, এখান থেকে 12 একক আছে। সো 12 দুগুণ 24 হয়ে গেল আমাদের কাজ। এখন মধ্য বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব কী করে, এর আগেও আমরা শিখিয়েছি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে হয়ে যাবে। অর্থাৎ ভুজ দ্বয়ের বলতে তোমার এই যে এখানে এখানে যে ভুজ বের হলো আর এখানকার যে ভুজ বের হলো, ঠিক আছে। সো আমি এখানে তাই করেছি, দেখো এই যে ভুজ এখানে 14, এখানে হচ্ছে 26, 26 আর 14 যোগ ভাগ 2, আর এখানে কোটি 16 24 যোগ করেছি। সো এটা যোগ করলে 40, এই দুটো যোগ করলে 40, কাটাকাটি করলে থাকবে 2 দিয়ে 40কে কাটাকাটি করলে থাকবে 20, আর এই 2 দিয়ে এটাকে কাটা করলে থাকবে 20, তাই না? সো 20 20, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো 20,20। এখন ওখানে বলেছে মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের দূরত্ব। তো দূরত্ব বের করার সময় এর সূত্র হচ্ছে ভুজ দ্বয়ের পার্থক্য স্কোয়ার, কোটি দ্বয়ের পার্থক্য স্কোয়ার। সো আমাদের এই যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু
হয়ে গেছে, একটা হচ্ছে যে ভুজ আর একটা কোটি হয়ে গেছে। সো এটা হচ্ছে ভুজ, তাহলে ভুজ দেওয়ার পার্থক্য স্কোয়ার, তাহলে এখানে যেহেতু মেন গেট, সো জিরো আছে, বুঝতেই পারছো এই যে মেন গেটে আছে, জিরো থেকে শুরু হচ্ছে মেন গেট। সো ভুজ হচ্ছে 20 থেকে 0 স্কোয়ার, অর্থাৎ বর্গে স্কোয়ার। ও আগে সূত্রটা বলে নিই, এই দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার ভুজ দ্বয়ের পার্থক্য স্কোয়ার, অর্থাৎ বর্গ, প্লাস কোটি দ্বয়ের পার্থক্য স্কোয়ার। সো যেহেতু ভুজ আমাদের এখানে 20, হ্যাঁ, ল্যাবরেটরি ভবনের, আর মেন গেট হচ্ছে 0, তাহলে 20 মাইনাস 0 প্লাস 20 মাইনাস 0, যেহেতু কোটি 20 আর মেন গেট তো 0 আছে, তাহলে 20 মাইনাস 0, তাহলে 0 বিয়োগ করলে থাকবে তোমার 20ই থাকবে। সো 20-এর উপর স্কোয়ার, এদিকেও তাই থাকবে 20 স্কোয়ার, 2 দুগুণ 400, 400 800, এই 800কে যদি ভাঙি 400 গুণ 2 লেখা যায়, 4 দুগুণ 8। এটাকে আমরা একটু আলাদা করে খণ্ডিতভাবে করে লিখলাম, অর্থাৎ রুট ওভার 400 গুণ রুট ওভার 2। এই 400-র যদি বর্গমূল করো তাহলে হবে 20, আর √2 থেকে গেল, যেহেতু √2 এর মান অনির্দিষ্ট, তাহলে 20√2 হচ্ছে মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের দূরত্ব। ওকে, এবারে নেক্সট। আচ্ছা, এবারে 5 নম্বরে বলেছে, তোমরা বই দেখবে যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমরা জানি ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2 আর কোটি দ্বয়ের যোগফল ভাগ 2 করতে হয়। তবে তার আগে আমি যেহেতু এটা ল্যাবরেটরি ভবনের এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সময় কর্ণের যে কোনো একটি কর্ণের স্থানাঙ্ক নির্ণয় করলেই হবে, ঠিক আছে। তো যে কোনো একটি কর্ণের যেহেতু স্থানাঙ্ক নির্ণয় করলেই হবে, তো আমি এই কর্ণটা বাছাই করে নিলাম, একবারে করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি একবারে করে দিচ্ছি, এই কর্ণটা বাছাই করে নিলাম, অর্থাৎ এই যে এই বিন্দু আর এই বিন্দু নির্ণয় করব। তো আর সেটা কি আরেকটা বিষয়, যে এই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই যে ওয়াই অক্ষ, এখান থেকে যাও দেখো 13 দুগুণ, এখানে 13টা আছে, 13 ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 দুগুণ 26, ঠিক আছে। আর কোটি আছে তোমার 7টা, অর্থাৎ কোটি 7 একক, 1 2 3 4 5 6 7, 7 দুগুণ 14, অর্থাৎ 26 আর 14 হচ্ছে এই স্থানাঙ্ক, আর তার মধ্যে সেখানে 26 হচ্ছে কোটি। সো আমি একবার লিখলাম কোটি দ্বয়ের যোগ ভুজ, সরি, তার মধ্যে 26 হচ্ছে ভুজ, তাহলে 26 যোগ, অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল, আর এখানে এসে এই বিন্দু ভুজ কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণ 16 মিটার হচ্ছে। তার মানে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2, তাই আমি একবারে গুণ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2, এরপরে কোটি দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি কত হচ্ছে, এখানে আছে, এখান থেকে যেতে হবে, তাহলে এখানে 0, তাই না, এখানে আছে তোমার এটার একটা 0 আর একটা আছে 7 দুগুণ 14, তার মানে একটা 0 আর একটা হচ্ছে 14 বা 14 যোগ নিচে 2, এটা কেমন করে হলে বুঝতে পেরেছ। যেহেতু আমি বললাম যে কোটি ভুজ দ্বয়ের যোগফল, তো ভুজ দ্বয়ের আমি যেহেতু এই কর্ণ নিয়েছি, সো এখানে ভুজ হচ্ছে 13, তো 13 দুগুণ 26, যেহেতু প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, আর এখানের ভুজ হচ্ছে তোমার কত 8 দুগুণ 16, কোটি কত, কোটি দেখো এখানে হচ্ছে যেহেতু এটাই হচ্ছে এক্স অক্ষ, সো ওই বিন্দুতে আছে, অর্থাৎ 0, আর এখানে কোটি হচ্ছে 7 দুগুণ 14। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ, 26 আর 16 42, নিচে 2, 14/4।
2 কত হচ্ছে তাহলে 42 দিয়ে কাটলে হচ্ছে 21, 2 দিয়ে 14কে কাটলে 7, এটাই প্রশাসনিক ভবনের মধ্যবর্তী স্থানাঙ্ক 21,7। ঠিক আছে, এরপরে আচ্ছা পরবর্তীতে আমরা তাহলে কী করতে পারি, এখানে বলেছে ল্যাবরেটরি ভবন আর প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব কত। তো আমরা যে কোনো একটা টেকনিকে অবলম্বন করব, সেটা হচ্ছে কি, আমরা জানি সেই মধ্যবিন্দুর দূরত্ব বের করতে হলে ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। তো তুমি এই ল্যাবরেটরি ভবনের এই বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে দেখো, অর্থাৎ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সো 13 দুগুণ 26, যেহেতু প্রতি একক 2 তাহলে হচ্ছে 26 যোগ রুট ওভার আগে দিয়ে নিই, এটা যে সূত্র রুট ওভার দিতে হবে অবশ্যই। আবার প্রশাসনিক ভবনের এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ভুজ আছে 26, সরি এটা আমি যোগ দিয়ে দিচ্ছি, 26 বিয়োগ 26 হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার, তারপর হচ্ছে যে যোগ কোটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। তো কোটি আছে এখান থেকে, এই বিন্দুর কোটি হচ্ছে তোমার 8 একক আছে, সো 8 দুগুণ 16 বিয়োগ, তারপর হচ্ছে তোমার এই বিন্দুর কোটি রয়েছে 14, 7 দুগুণ 14, তাই না, স্কয়ার। ওকে ফাইন, 26 দ্বারা 26 বিয়োগ করলে থাকবে 0, আর 0 স্কয়ার একই বিষয়, যোগ 16 থেকে 14 বিয়োগ করলে থাকবে 2, 2-এর উপর স্কয়ার। ওকে, তার মানে 2 দুগুণ 4 হচ্ছে, আমি একবারে লিখে দিলাম। এবার রুট ওভার 0 যোগ রুট ওভার 4 আলাদা করে লিখলাম বোঝানোর সুবিধার্থে। তো এটার মান তো 0ই থাকবে, প্লাস এর 4-এর বর্গমূল আমরা জানি 2 দুগুণ 4 অর্থাৎ 2, 2 আর 0 যোগ করলে 2 হবে, অর্থাৎ প্রশাসনিক ভবন আর ল্যাবরেটরি ভবনের আর মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার। একটু লক্ষ্য করে দেখো, এই যে মধ্যের এই 2 মিটারে কিন্তু যেহেতু প্রতি একক 2 মিটার, প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, দেখো এখান থেকে এখানে এক ঘরই গেছি, তো এক ঘরের মান 2, সো 2 মিটার কিন্তু উত্তরে বেড়ে গেল, মানে এটা হচ্ছে কি হলো একটা প্রমাণ হয়ে গেল, কিন্তু এমনিতেই বোঝাই যাচ্ছে যে 2 মিটার পার্থক্য রয়েছে। ওকে, 6 নম্বরে বলেছে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এই 6 নম্বরটার জন্য কিন্তু তোমাদেরকে বিশেষ করে বলেছিলাম যে খুব সহজ নিয়মেই করে দিব। আশা করছি প্রত্যেকটা ধাপই আমার সহজ হচ্ছে। দেখো আমি খেলার মাঠ কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত খেলার মাঠ আমি এগুলো রেখেছি একটু চিহ্নিত করার জন্য যে কত ঘর যাচ্ছে, কত একক ডানে উপর যাচ্ছে, ডানে বামে। তো যেহেতু খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এখান থেকে এখানকার যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে একটি সূত্র আছে, সেটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এই খেলার মাঠের দৈর্ঘ্য কত আছে দেখো, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তোমার এই মাইনাস এবং প্লাস এই হিসাবটা কাজে লাগে না, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য হিসাব করার জন্য এই স্থানাঙ্ককে মাইনাস প্লাস কাজে আসে না, সো আমরা এই নিয়মটা এখানে অবলম্বনই করব না, সরাসরি দেখব এর দৈর্ঘ্য কত আছে। দৈর্ঘ্য আছে দেখো এখানে কোনটা, এটা হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে এদিকে আছে 1 2 3 4 5 6 7 8, আর এদিকে আছে 7, অর্থাৎ 8 7 15 একক, আর 15 একক মানেই 15 দুগুণ 30,
সো রুট ওভার 30 স্কোয়ার যোগ প্রস্থ আছে তোমার 1 2 3 4 5 6 6 দুগুণ 12 অর্থাৎ 12 স্কোয়ার। একেবারে সহজ হিসাব। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে 330 দিয়ে 30কে গুণ করলে হচ্ছে 900, 12 দিয়ে করলে 144, 12 দিয়ে 12কে করলে 144। এরপর আমরা মোট হচ্ছে 1000, সম্ভবত 1044, সম্ভবত না, এটাই ঠিক, 1044। এই 1044কে আমরা আবার একটু ভেঙে লিখতে পারি। সেটা হলো 36 গুণ 29, ঠিক আছে, 36 গুণ 29, অর্থাৎ এই 36 আর 29 গুণ করলে 1044 হয়। এবার একটু আলাদা করে লিখতে পারি, রুট ওভার 36 গুণ রুট ওভার 29, এর বর্গমূল কত? 636 রুট ওভার 29, এটাই অ্যান্সার। তার মানে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে এত। আচ্ছা, এবারে 7 নম্বরটা, খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। খেলার মাঠের মধ্যবিন্দুর, এই যে খেলার মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এই খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো আমি বলেছি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে যে কোনো একটি কর্ণের আগের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না? যে কোনো একটি কর্ণের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো তোমরা যদি মনে করো যে এই যে এখানে এ আছে, এখানে সি আছে, হ্যাঁ, এই কর্ণের স্থানাঙ্ক নির্ণয় করলেও হবে, কেননা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে দুই বিন্দুর যে দূরত্ব নির্ণয় করবে সেটা হচ্ছে যে সূত্রটা কি, ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। তো যেহেতু এখানে 4টা রয়েছে আর এখানে কর্ণ আছে, এটা একটা বিডি আর এটা হচ্ছে এ সি, যে কোনো একটি কর্ণের স্থানাঙ্ক নির্ণয় করলেই হয়ে যাবে। তো আমি মনে মনে আমি এটার এ আর এটার সি নিলাম, ঠিক আছে, এই দুই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, সেই সাথে একবারে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা বসিয়ে দেব। সেটা কি, যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2। তো এখানে এই বিন্দুর ভুজ কত? এই বিন্দুর ভুজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ যেহেতু বামে আছে, এই বিন্দুর ভুজটা হচ্ছে তোমার -8 দুগুণ 16, যোগ এই বিন্দুর ভুজ কত হচ্ছে? এই বিন্দুর ভুজ হচ্ছে তোমার, অর্থাৎ এই বিন্দুর ভুজটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 দুগুণ 14, এখানে হচ্ছে 14 ভাগ 2, কমা। এবার কোটি তোমার এখানকার কোটি হচ্ছে তোমার 1 2 3 4 5 6, অর্থাৎ 6 দুগুণ 12, উপরের দিকে যেহেতু প্লাস 12, যোগ এখানকার কোটি কত হচ্ছে? এখানকার কোটি যেহেতু এটা হচ্ছে যে, ও এখানে কি আমার ভুল হলো নাকি, এখানে এক্স অক্ষ হচ্ছে তোমার এইটা, সো 1 2 3 4 5 6 7, 7 আছে, 7 রয়েছে, 7 দুগুণ 14 হবে, কোটি হচ্ছে 14 হবে। আর এর কোটি কত আছে? 1 2, অর্থাৎ এটা যেহেতু ওয়াই এক্স অক্ষ, সো এখান থেকে 1 ঘর উপরে আমরা দেখতে পাচ্ছি, সো 1 ঘর মানেই 2 মিটার 2, এরপরে 2 দ্বারা ভাগ। ওকে, ফাইন। লক্ষ্য করো, এটা দিয়ে এটা বিয়োগ করলে -2, আর এখানে নিচে 2 থাকছে, আর এখান দিয়ে এটাকে যোগ করার পরে থাকছে হচ্ছে 16, আর এখানে 2, তাহলে 2 দ্বারা
2কে যদি ভাগ করে তাহলে হবে -1 আর এটা হবে 8, তাই না? ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। একটা হবে হচ্ছে -1 আর একটা হচ্ছে 8। তাহলে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে। আবার কেউ যদি ইচ্ছা করে তাহলে এটার স্থানাঙ্ক নির্ণয়ের মধ্যে দিয়েও, এই কর্ণের স্থানাঙ্ক নির্ণয়ের মধ্যে দিয়েও ভুজ দ্বার যোগফল ভাগ 2, কোটি দ্বার ভাগফল 2 একবারে করতে পারো তোমরা। ঠিক আছে, তো আশা করছি খুব সহজে বুঝে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। এর পরবর্তীতে আরেকটি প্রশ্ন রয়েছে 8 নম্বরটা। 8 নম্বর বলেছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তো আমি এর আগেও বলেছি যে কোনো এই স্থানাঙ্কর অঙ্কে, ঠিক আছে, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, বামে আসলে অথবা নিচের দিকে আসলে যে মাইনাস ধরা হয়, সেই মাইনাসটা কিন্তু এই পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের সময় ধরা হয় না। সো আমরা একবারে বিদ্যালয়ের পরিসীমা কিন্তু আমাদের আরেকটি ঘর এখানে আছে, আমার বোর্ডে আমি উঠাইনি। সো আরেক একক করে এখানে রয়েছে, ওকে, এখানে আরেক একক করে রয়েছে, আর এদিকে এই পর্যন্ত আছে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে এইভাবে বিদ্যালয়ে সীমানা প্রাচীর দেওয়া আছে। আমি এখানে ধরেছি, কিন্তু এদিকে আরেকটি ধরা হয়নি, তো আমরা আরেকটি গুণার সময় আরেকটি ধরে নেব। তো একটু লক্ষ্য করে দেখো, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এর দৈর্ঘ্য কত আছে, যেহেতু পুরা এই পর্যন্ত পুরা বিদ্যালয়ের সীমানা। সো আমরা কি করব, এই যে এখান থেকে, যেহেতু এখান থেকে দৈর্ঘ্য কত একক আছে একটু গুণে যাই আমরা। দেখো রয়েছে 1 2 3 4 5, সরি এখান থেকে শুরু, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তারপর হচ্ছে যে 22 23, আর একটা রয়েছে আমি বললাম যে এখানে উঠেনি 24, তার মানে 24 প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 24 2 হলো 48 হচ্ছে, তাই না? এখানে 24 একক রয়েছে। সো আমরা লিখতে পারি এবার 24 2 48 যোগ প্রস্থ। প্রস্থ কত একক আছে দেখো, এখান থেকে শুরু, তাই না? প্রস্থ আছে একেবারে এখান থেকেই প্রাচীরটা শুরু হচ্ছে। সো একবারে এক্স অক্ষ, তাহলে আমরা এখান থেকে গুনতে পারি 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে এখানে 9 10 11 12, আরেকটা হচ্ছে 13, অর্থাৎ 13 2 26। প্রস্থ আছে হচ্ছে 13 একক। সো 13 2 26 একক। তাহলে 2 গুণ 8 6 14 4 আর 4 2 6 আর 1 7, এবারে গুণ করলে 4 4 2 8 আর 7 2 14, অর্থাৎ 148 মিটার বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দূরত্ব, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা 148 মিটার। ঠিক আছে, এর পরবর্তীতে যেটা বলেছে 9 নম্বরে বলেছে তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তোমরা এইভাবে তৈরি করতে পারো যে একাডেমিক ভবনের মেঝের ক্ষেত্রফল কত, চলাচলের পথের মোট দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু এই যে এদিক দিয়ে চলাচল ছিল, এদিক দিয়ে চলাচলের পথ ছিল, হ্যাঁ, যে যেভাবে করতে পারো। অথবা মাঠের ক্ষেত্রফল কত, প্রশাসনিক ভবনের ক্ষেত্রফল কত, ল্যাবরেটরি ভবনের ক্ষেত্রফল কত, অনেক প্রশ্ন তৈরি করা যায়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।